খানাকুল ১ নম্বর বিডিওর কাছে ১৫ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন খানাকুল ১ নম্বর ব্লক কমিটি। উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃত্ব। সারা বাংলায় সংখ্যালঘু যুব ফেডারেশন খানাকুল ১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো। সংখ্যালঘু যুব ফেডারেশনের মূল দাবি ছিল কেন্দ্র ও রাজ্য সংখ্যালঘু উন্নয়নের জন্য একাধিক প্রকল্পে হাত দিয়েছে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় তার সুফল পাচ্ছে না। প্রতি বছরই সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দের বেশিরভাগ অংশই ফেরত চলে যাচ্ছে, অথচ এমএসডিপির প্রকল্পগুলি যথাযথ রূপায়ণ হলে অনগ্রসর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আর্থিক, সামাজিক ও শিক্ষাগত অবস্থার মানোন্নয়ন করা যেত। অনেক ক্ষেত্রে কিছু কাজ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার সুবিধা পাচ্ছেন না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নয়া ১৫ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে প্রশাসন কিছুই জানায় না। আরও অভিযোগ, ছাত্রবৃত্তির আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বহু বিদ্যালয় অসহযোগিতা করছে। ওবিসি সার্টিফিকেট পেতে ছাত্রছাত্রীদের চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে। সার্টিফিকেট তৈরি হয়ে গেলেও সঠিক সময়ে তা বন্টন হচ্ছে না। যে ১৫ দফা দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেওয়া হয় তার মধ্যে বেশ কয়েকটি হল, গীতাঞ্জলি আবাসন প্রকল্পে স্বজন পোষণ বন্ধ করতে হবে, ব্লকের সাধারণ উন্নয়নমূলক কাজে সংখ্যালঘুদের সমানভাবে গুরুত্ব দিতে হবে, খানাকুল ব্লকে অবিলম্বে কর্মতীর্থ নির্মাণ করতে হবে। তারপরে সাধারণ মানুষের কাছে সেই সার্টিফিকেটগুলো পৌঁছে দেওয়া হয়। বছরের পর বছর নানা অজুহাতে, নানা কারণে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করা হচ্ছে, কিন্তু কোনোভাবে তাদেরকে সার্টিফিকেটগুলো যথাযথভাবে দেওয়া হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রধান ঘোষণা করেছিলেন যে ৫ বছরের মধ্যে রাজ্যের সমস্ত কবরস্থানগুলোকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলব, যাতে তার পবিত্রতা বজায় থাকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে। গত বছর নভেম্বরে আমি নবান্নতে গিয়েছিলাম রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান দপ্তরে। সংখ্যালঘু দপ্তরে তিনি অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি বললেন, কবরস্থান ঘেরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু সারা বছরে মাত্র ৮ কোটি টাকার প্রকল্প রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিডিওরা পাঠিয়েছেন। বিডিওরা প্রকল্প পাঠাচ্ছেন না বলেই নবান্নে টাকা থাকা সত্ত্বেও রাজ্যের কবরস্থান, মুসলিম কবরস্থানগুলো ঘেরা যাচ্ছে না। কেন ঘেরা যাচ্ছে না? কেন বিডিওর পক্ষ থেকে কবরস্থান ঘেরার প্রকল্প পাঠানো হচ্ছে না? কেন কাগজ তৈরি করে আবেদনপত্র নবান্নে পাঠানো হচ্ছে না? তার জবাব কিন্তু ভিডিওকে করতে হবে। সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক আশা প্রকাশ করেছেন, প্রশাসন সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। নিউজ আজ বাংলা, খানাকুল।